নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। বন্ধুরা, আপনারা তালের অনেকে অনেক রকমভাবে তৈরি করে জিনিস খেয়েছেন, যেমন তালের পিঠে, তালের ক্ষীর, তালের পায়েস। আজকে আমি সম্পূর্ণ আগুন ছাড়াই মাত্র 2-3টে উপকরণ দিয়ে তাল বরফি করে দেখাবো। সম্পূর্ণ নতুন ধরনের এই তাল বরফি পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ থাকলো। প্রথমে আমি তালের মুখটা খুলে নিয়েছি, নিয়ে ভালো করে আমি তালটাকে ধুয়ে নিয়েছি। এবার তালের কাঁধ বের করানোর জন্য আমি তালের ছালটা তুলে দিচ্ছি। এরকমভাবে আমি তালটাকে পুরো পরিষ্কার করে ছালটা তুলে নিচ্ছি। তাল থেকে পুরো ছাল আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তালের মধ্যে সামান্য একটু জল মাখিয়ে আমি যে ঝাড়নি দিয়ে আদা কুড়ি তার মধ্যে দিয়ে তালের আমি কাঁধ বের করিয়ে নেব, এইরকম ঘষে ঘষে। এখানে আমি পুরো তালটাই ব্যবহার করছি। আমার একটা তাল থেকে এতখানি কাঁধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দেবো। এখানে হাফ কাপের মতো নারকেলের দুধ নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এই তাল বরফি বানাতে বিশেষ কিছু উপকরণ লাগবে না, শুধুমাত্র 2-3টে জিনিস দিয়ে এই তাল বরফি সুন্দরভাবে নরম তুলতুলেভাবে বানানো যাবে। এবার আমি চিনিটা গলানো অবধি ভালো করে তালের কাঁধের সঙ্গে নারকেলের দুধ চিনি ভালো করে গলিয়ে নেব। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে আমি গলিয়ে নিই। নারকেলের দুধ, চিনি আর তালের কাঁধ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। একদম চিনি সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, এখানেও হাফ কাপের মতো আমি দুধ নিয়েছি। এবার আমি 1 চামচের মতো খাওয়ার চুন এই দুধের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে না দানা দানা থেকে যায়। এবার আমি ছাঁকনি দিয়ে এই দুধ এই কাঁধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে চুনটাকে একটু ভালো করে ছাঁকনি দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে পুরোটাই মিশিয়ে দিচ্ছি। এবার আমি আবারও সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো হবে তাল বরফি তত ভালোভাবেই জমবে। আমি এবারও বেশ কিছুটা সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁচিতে সামান্য 1 চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা ভালোভাবে এই কাঁচির মধ্যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই তালের কাঁধের মিশ্রণটা এই কাঁচিতে দিয়ে দিচ্ছি। এরপর একটু কাঁচিটাকে নেড়ে চেড়ে সমান করে আমি তালের কাঁধটা সমান করে নিচ্ছি। ভালো করে উপর থেকে সমান করে নিয়েছি। এবার আমি কাজু ও পেস্তা বাদাম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, এবার এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে ছড়িয়ে দিলে কি হবে, তাল বরফি জমার সঙ্গে সঙ্গে কাজু ও পেস্তা বাদামগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমি 2-3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি একটা কোনো কিছু ঢাকা দিয়ে। এবার ফিরে এলাম 2-3 ঘন্টা পরে। দেখুন খুব সুন্দরভাবে একদম বসে গেছে। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি বরফির মতোই করে কাটছি, আপনারা যে যেমন পারেন সেরকমভাবেও কাটতে পারেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, তাল বরফি কেটে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আপনারাই দেখুন কত সুন্দরভাবে তাল বরফি একদম তৈরি। বন্ধুরা, এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।